ইনি নাকি তৃণমূলের দাপুটে নেতা, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। তাকে গ্রেফতার করা হয়েছে কেন? অবৈধ বাজি ছিল, বাজির মশলা ছিল, ৩৫ কেজি বিস্ফোরক সহ গ্রেফতার এই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বলা হচ্ছে দাপুটে নেতা। কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, সুবীর মাইতি এরকম কেন করেছেন? এটা কি আগে থেকেই তার এরকম অবৈধ ব্যবসা ছিল? দেখো একেবারে যে ভূপতিনগর থানার এলাকার একেবারে বাজারে এই সুবীর মাইতি তৃণমূলের দাপুটে নেতা নামে পরিচিত। আচ্ছা, তিনি দশকমা ভান্ডার দোকানের আড়ালে কিন্তু অবৈধভাবে বাজি বিক্রি করতো। যেক্ষেত্রে গতকাল রাতেই কিন্তু যে ওই সুবীর মাইতির দোকানে ভূপতিনগর থানার পুলিশ অভিযান চালায়। তা থেকে প্রায় ৩৫ কেজি বাজির মশলা সহ বাজি এবং সুবীর মাইতিকে গ্রেফতার করে। তুমি জানো যে গত ২০২২ সালে যে নারোয়াবিলা বিস্ফোরণ কাণ্ডের ঘটনায় তৃণমূল নেতার নাম কিন্তু চার্জশিটে এসেছিল ইরানের চার্জশিটে। সেই তৃণমূল নেতা কিন্তু যেখানে আবার শব্দবাজি অর্থাৎ বাজি মশলা কারবারের সঙ্গে যুক্ত। এই এলাকার দাপুটে নেতা বলে পরিচিত তৃণমূলের সেই দাপুটে নেতার যেখানে গতকাল রাতে ভূপতিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়। টোটো করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশের গাড়ি নেই? দেখো, যেখানে মহকুমার আদালতে বিচারক তাদের বিচার করার জন্য যেখানে পুলিশ ভূপতিনগর থানার পুলিশ নিয়ে যাওয়া হয় তাকে, সেক্ষেত্রে মহকুমার আদালত থেকে তাকে টোটো করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সেক্ষেত্রে কিন্তু যেখানে তৃণমূল নেতা এই সুবীর মাইতিকে, যা একেবারে শোরগোল শুরু হয়েছে ভূপতিনগর থানা এলাকায়, যেখানে তৃণমূল নেতা নামে পরিচিত সুবীর মাইতি।